হতভাগীকে এত নিষেধ করলাম, ও আমার কোনো কথাই শুনল না। শুধু একটাই কথা ওর মুখে, স্বামী ছাড়া আর আমি অন্য কোনো কথা শুনতে পেলাম না। অনুরোধ করে বললাম, বৌমা যেও না, ভুলে যাও লখাইকে। তোমার মতো আরো আমার ৬টি বৌমা বিধবা রয়েছে ঘরে, তাদের সঙ্গে তুমি থাকবে, তোমাকে আমি মেয়ের মতো করে রাখবো। কিন্তু না, সে আমার কোনো কথাই শুনল না। ও নাকি কদলী বৃক্ষের বাগানে গিয়ে, যেই কদলী বৃক্ষ সঙ্গের সাথী হয়ে গঙ্গার জলে ভাসবে, সে নাকি তার সঙ্গে কথা বলবে, সেখানে দেবে নাকি আমাকে আবার সতীর প্রমাণ। যদি কদলী বৃক্ষ কথা বলে, তাহলে অবশ্যই নাকি সে তার স্বামীকে ফিরিয়ে পাবে। বৌমা, বৌমা এসো মা, এই চেয়ে দেখো বৌমা, এই হচ্ছে আমার কদলী বৃক্ষের বাগান। বসুন আপনারা। বেহুলার আরো পরীক্ষা হবে, কাচের উপরে নৃত্য করবে, আগুনে পরীক্ষা দেবে। এই সমস্ত পরীক্ষার পর বেহুলা ভাসবে গঙ্গার জলে। আরো একটি কথা, আগামীকাল আমাদের দিনে গান হবে। আগামীকাল বেলায় 1টা থেকে 5টা পর্যন্ত গান হবে। তারপরে আবার আমরা রাত্রে গান শুরু করব। কারণ এই যে গত 4 দিন আমাদের গান বন্ধ ছিল, তাই এই গানটাকে পূর্ণ করার জন্য আমাদের আগামীকাল দিনের বেলা গান করতে হবে এবং রাত্রেও করতে হবে। তাই সকলের কাছে অনুরোধ, অবশ্যই আপনারা আসবেন। আমাদের 1টা থেকে গান শুরু হবে। এসো বৌমা, এই দেখো বৌমা, আমার কদলী বৃক্ষের বাগান। জানি না কোন কদলী বৃক্ষ তোমার সঙ্গের সাথী। বেশ বাবা, আমি এক এক করে প্রত্যেক কদলী বৃক্ষকে জিজ্ঞেস করবো বাবা গো, যে কে আমার সঙ্গে ভাসতে পারবে ওই 6 মাসে চলে। বেশ মা, তুমি জিজ্ঞেস করো। ও গোয়ারো তিজা বলো তুমি আমি কাঠালি কলা, আমি 2 মাস জলে
বাসার পর আমার দেহখানি পচে যাবে মা। ও গোয়ারতি যা নাইবে ভোলা, বলো তুমি কোন কলা গো। ও কি গো আনিবে কি ছয় মাস শোভাসিতে, ও শুনো সতী তুমি 3 মাস ভাসতে পারবে সাগরের জলে? হ্যাঁ মা গো। বেশ, ও গোয়ারতি নাইবে ভোলা, বলো তুমি কোন কলা গো। ও কি ও গো আনিবে কি ছয় মাস শোভাসিতে, ও কি শোনো শোনো মাবে আমি হলাম একে কলা গো। ও প্রিয় ছয় মাস ভাসি সাগর জলে, ও প্রিয় তোমাকে দেখে বুঝতে পারছিলাম মা, যে তুমি পারবে আমার কাজ সফলে করতে। কিন্তু মা গো, আমাকে যদি কেটে দেওয়া হয় তবে আমি 6 মাস ভাসতে পারবো মা গো। তাহলে তবে শিকড় সমেত যদি তুলতে পারো মা, আমি 6 মাস 6 দিন ভাসতে তাই পারবো মা ভাবি গো। কদিলি বৃক্ষ, তাই ভাবি। কিন্তু মা গো, এই দুঃখের দিনে আমি যে তোমার পথের সাথী হব, তবে তোমার দুঃখের সাথী হয়েছি। কিন্তু জানো মা, এই যে আমরা কদলী বৃক্ষ, আমরা যে কোনো কাজে লাগতে পারি না মা। কদিলি বৃক্ষ, মা আজকে যখন তুমি আমার কাজে লাগতে পেয়েছো, হ্যাঁ, আমি আশীর্বাদ করলাম সমস্ত কদিলি বৃক্ষ জাতিকে আমি বরে প্রাপ্ত করলাম। তোমরা তোমাদের ফল থেকে, ফুল থেকে, পাতা থেকে সব কিছু কাজে লাগবে। কোনো পুজো, কোনো বিয়ে তোমাদের ছাড়া কোনো কিছু সমাপন হবে না। তাই যেন হয় মা। আমি বর দিলাম কদিলি বৃক্ষ। তাই যেন হয় মা। যাদেরকে আমি নিজের ছেলের চাইতে বেশি ভালোবাসতাম, তারা তোমার সঙ্গের সাথী হলো না। যাকে উচ্ছিষ্ট মনে করে নর্দমায় ফেলে রেখেছিলাম, সেই কদলের বৃক্ষ তোমার দায়িত্ব নিল। এই কদিলি বৃক্ষ কাটার ব্যবস্থা করুন বাবা। অবশ্যই। আর সুন্দর করে আপনি আমাকে কদিলি বৃক্ষ কিন্তু খেলা করে দিন। কিন্তু একটি কথা বলবো, বলুন। তুমি আমার কাছে কদলী বৃক্ষের ভেলা চেয়েছো, ভুলে গেছিলাম আমি সেই দিনের কথা। একদিন আমি পড়েছিলাম ওই কালীদহের জলে বিপদে,
আমি চিৎকার করে বলেছিলাম কেউ কি নেই আমাকে রক্ষা করার জন্য। এই কদলী বৃক্ষ গিয়ে আমাকে রক্ষা করেছিল বৌমা। সেই দিন আমি কদলী বৃক্ষকে কথা দিয়েছিলাম, আজ যখন তুমি এসে আমাকে বিপদ থেকে রক্ষা করেছো, আমি তোমাদের সন্তানের চাইতে বেশি ভালোবেসে রাখবো তোমাদের। তাই কদলী বৃক্ষের মূল্য যদি তুমি নিতে, কদলী বৃক্ষের ভেড়া যদি তুমি নিতে যাও বৌমা, তাহলে তোমাকে কদলী বৃক্ষের মূল্য দিতে হবে। হ্যাঁ বৌমা, পারবে? আপনি সবকিছু জানেন বাবা, দিবার মতো আমার কাছে কিছু নেই। তাহলে তাহলে তুমি ভুলে যাও বৌমা, ছেড়ে দাও লক্ষের আশা, তুমি ছেড়ে দাও। ভুলে যাবো আমি? না না বাবা, কখনো হয় না বাবা। আমি কদলী বৃক্ষের মূল্য দেব। দেবে? এই নগরী নগরী বিক্রি করে আপনাকে কদলী বিক্রি মূল্য আমি নিশ্চয়ই দেব। মা, তুমি চম্পকনগরের রাজকুলবধূ হয়ে তুমি তোমার স্বামীর জন্য সবার কাছে ভিক্ষা চাইবে? নিশ্চয়ই বাবা। বেশ, তাই যদি হয় তাহলে তাই করে তুমি আমাকে কদলী বৃক্ষের মূল্য দাও। ওগো আমার মাসি পিসি মায়েরা, তোমরা আমায় দুটি চাকরি করে ভিক্ষে দাও। শ্বশুর মশাইকে আমি কদলী বিক্রির মূল্য আছে দেব। তাই তো শরীরটা বড় ভালো নাই, শরীরটা ভালো নাই, সুগারের রোগী আমি, শরীর ভালো নাই। ওই সদাগরের ছেলের বিয়ে, সদাগরের ছেলে বিয়ে, বিয়ে খেতে গিয়েছিলাম বরযাত্রী। বরযাত্রী গিয়ে ওখানে এমন খাওয়া খেয়েছি না, বেশি খাইনি, অল্প খেয়েছি। 200 পিস মিষ্টি খেয়েছি, 20 কিলো দই খেয়েছি, আর মোটামুটি 10 কিলো আটার লুচি খেয়েছি, বেশি খাইনি। তাই তো আমি সকাল থেকে চিন্তা করছি যে শরীরটা তো ভালো নাই, ভজা যে কোথায় আছে, ভজার সঙ্গে একবার দেখাও হয় না। ভজা তাহলে কি আজকে আমার সঙ্গে দেখা করতে আসবে না? জয় আধে, জয় আধে, জয় আধে, সীতাম সীতাম সীতাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। কে রে বাবা? হ্যাঁ গুরুদেব। ভজা, হ্যাঁ, কি চিন্তা করছেন? তুই এসেছিস? হ্যাঁ এসেছি। মানে আহ, বলছি কি চিন্তা করছেন? চিন্তা করছি, শরীরটা ভালো নাই তো। আপনার হ্যাঁ হ্যাঁ, তো ডাক্তারের ব্যবস্থা করেন। ডাক্তারের ব্যবস্থা করতে হবে, সারাদিন মানে পরিশ্রম খুব। কি করে শরীরের অবস্থা ভালো থাকবে? হ্যাঁ কালকে গেলেন বরযাত্র, হ্যাঁ, আমাকে ছেড়ে দিয়ে অন্যদিকে বসলেন। মানে কতগুলো খাবেন আমি যাতে গ্রামে এসে না বলি। আরে বাবা বেশি খাইনি তো, অল্পই খেয়েছি। কতটা কি খেয়েছেন একটু শোনান। ওই 200 পিস মিষ্টি খেয়েছিলাম, 220 মিষ্টি, দই খেয়েছি 20 কিলো। 20 কিলো দই? হ্যাঁ। তার মানে দই বোধ হয় আর কেউ পায়নি, আপনি সম্পূর্ণ খেয়েছেন নাকি? না বাবা না, রাজার বাড়ির ব্যাপার, ওখানে এর কম আছে নাকি? লুচি খেয়েছি মোটামুটি 10 কেজি আটার লুচি। 10 কেজি আটার লুচি খেয়েছে? শরীর ভালো নাই, সুগার হয়েছে তো বেশি খেতে পারি না। না ভালো করেছেন। এই শোন, হ্যাঁ। আরে কোন সংবাদ? সংবাদ? হ্যাঁ হ্যাঁ, ভোজ? ভোজ খেলাম, ভোজ খেলাম। এটা ভোজ খেয়েছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আবার ভোজ খেতে পারবেন, পাবেন। আবার ভোজ খেতে পাবো মানে? হ্যাঁ, এটা তো মানে বিয়ের ভোজ খেলেন। তার মানে আমি বুঝতে পারছি, মানে এবার বউ ভাত খেতে পাওয়া যাবে। এটা বিয়ের ভোজ খেলেন, বউ ভাত না। তাহলে এবার শ্রাদ্ধের ভোজ খাবেন। শ্রাদ্ধের ভোজ? তার মানে জানেন গুরুদেব, হ্যাঁ সেই আপনার কাছে আসছিলাম, হ্যাঁ, আসার সময় কি দেখলাম জানেন? কি? ওই যে নদীর ধারে অনেকগুলো লোক। নদীর ধারে? হ্যাঁ। নিশ্চয়ই কেউ মরেছে। কে আর মরবে গুরুদেব? এদিকে আসেন, এদিকে আসেন। কে মরেছে রে? কালকে যে ছেলেটার বিয়ে হলো না, হ্যাঁ, এদিকে আসেন। কে রে? হ্যাঁ? বাবা সদাগর। সদাগর? হ্যাঁ, অনেক ধনরত্ন, অনেক টাকা। হ্যাঁ হ্যাঁ, চার সদাগর, চার সদাগর। কিন্তু ছেলেটাকে গৃহে রাখেনি গুরুদেব। কত পাষাণ। তা তো জানি, তা তো জানি। এদিকে আসেন।
আমি তো আমি ছিল লোহবাসর ঘরে। হ্যাঁ হ্যাঁ তা জানি। সেই লোহবাসর ঘরে আরে লোহার বাসর ঘর কেন করেছে জানিস? কেন? ও ছেলেকে সুরক্ষিত রাখবে, ওখানে সাপ ঢুকতে পারবে না, সাপের মায়ের ক্ষমতা নাই যে ওখানে ঢুকতে পারে। ঠিক বলেছেন গুরুদেব, ঠিক বলেছেন। ওখানে সাপ ঢুকতে পারবে না, তাহলে কিন্তু ছেলেটার ছেলেটা কি হয়েছে? সর্পাঘাতে মৃত্যু হয়েছে। কি বললি? হ্যাঁ গুরুদেব। ছেলেটা সর্পাঘাতে মৃত্যু হয়েছে? হ্যাঁ। তাহলে তো কাজ হয়েছে রে। এবার যাব ওই ছেলেটাকে নিয়ে কাঁচা বাঁশের দোলনা তৈরি করব, হ্যাঁ। আর ওকে ওই দোলনাতে শুইয়ে দিয়ে চারজনেতে কন্ধে নিয়ে এবার যাব হরিবল হরিবল বলতে বলতে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে তার দেহকে মানে সৎ কাজ করে দেব, সৎ কাজ করে আবার লুচি মিষ্টি খাবো। গুরুদেব দাঁড়ান, গুরুদেব দাঁড়ান। সে আমাদের ভাগ্যে নাই। ভাগ্যে নাই মানে? মানে সে ছেলেটাকে সুন্দর করে কলার মান্দাস তৈরি করেছে গুরুদেব। আচ্ছা, আর সদাগর বাবু কি করেছে জানেন? কি করেছে? ওই কলার মান্দাসে তার মৃত্যু স্বামীকে দিয়ে দিয়েছে, আচ্ছা, আর মেয়েটাকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছে, আর গঙ্গার জলে ভাসাতে যাচ্ছে। কি বলছিস ভজা? মিথ্যে কথা বলছিস না তো? সবই সত্য। ওই মৃত্যু ছেলেটার সঙ্গে জীবিত মেয়েটাকে সঙ্গে দিচ্ছে? হ্যাঁ, নয়নে দর্শন করে আসলাম। তাই এত বড় আসপর্দা সমাজের মানুষকে জানালো না, সমাজের মানুষকে বুঝলো না। এটা তো ভুল করলো। হ্যাঁ, সদাগর বলেই সে যা ইচ্ছে করবে তাই করতে পারবে, আমরা গিয়ে বাধা দেব। ঠিক বলেছেন, আমার মনের কথা বলে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন, চলেন। গ্রামের মানুষকে একসঙ্গে ডাক, হ্যাঁ। বউ বেটিদেরকে ডাক, ডেকে এবার তাড়াতাড়ি সবাই যাব, কি আমরা বাধা দেব। চলেন। চল 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 চল। বৌমা, এসো মা, চেয়ে দেখো আজ গঞ্জরিয়ার ঘাটে গ্রামবাসী সকলে এসেছে। তুমি তোমার স্বামীকে নিয়ে গঙ্গার জলে ভেসে যাবে বলে সকলে তোমাকে দেখার জন্য এসেছে। বৌমা, এসো, এসো মা। মন্ত্রী মহাশয়, নিয়ে আসুন কলার ভেলা আর আমার সন্তান লখাইকে আমি বৌমায়ের হস্তে তুলে দেব। মাগো, বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার লখাইকে ভালো করে এনে দিও বৌমা। এই আপনি কি বলছেন বাবা? তুমি আমার লখাইকে ভালো করে এনে দিও। নিশ্চয়ই বাবা গো, আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিশ্চয়ই স্বামীকে ফিরিয়ে নিয়ে আসব। চলেন গুরুদেব, চলেন চলেন। ওই যে হে নাও মা, দেখতে পাচ্ছে আমার জীবনের শেষ সম্বল আমি তোমার হস্তে তুলে দিচ্ছি বৌমা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সমাজপতি মশাই, আপনারা হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা এসেছেন সমাজপতি মশাই, আপনারা সময় এসে পৌঁছে গেছেন। এটা কি তাহলে করছিলেন আপনারা? কি করছেন আপনি? আমি কি করছি? হ্যাঁ হ্যাঁ আমি আমার মৃত্যু পুত্র এই ভেলার মধ্যে ঘুমিয়ে আছে, হ্যাঁ, আমি আমার বৌমায়ের হস্তে অর্পণ করে দিচ্ছি। আমার বৌমা এই ভেলায় চেপে আমার সন্তানকে নিয়ে ভেসে যাবে দেবতা নগরে। সেখানে গিয়ে দেবতার কাছ থেকে আমার সন্তানের প্রাণদান দিয়ে আবার আমাকে এনে দেবে আমার লখাইকে। সদাগর বাবু, আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়নি তো? কারণ কারণটা হচ্ছে আপনার ছেলে সে মারা গেছে, তাই না? হ্যাঁ, মারা গেছে। আর ওই মারা গেছে ওই ছেলেটা জীবিত করতে নিয়ে যাবে,
এই জীবিত মেয়েটা, বৌমা, হ্যাঁ? হ্যাঁ। ওই মৃত্যু মানুষের সঙ্গে আপনি ওই জীবিত মেয়েটাকে এই নাবালিকা বলে আপনি তার ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবেন? না সমাজপতি মশাই, আর এই সমাজের লোককে আপনি একবারও জানলেন না, একবারও বুঝলেন না। সমাজপতি মশাই, হ্যাঁ, আপনারা জানেন না আজ আমি কেন বৌমাকে গঙ্গার জলে ভাসতে দিচ্ছি বা ভাসাচ্ছি? হ্যাঁ, আমার বৌমা সতী, আমি অনেকবার তার কাছে আমি সতী পরীক্ষা পেয়েছি, অনেকবার সতী পরীক্ষা দিয়েছে বৌমা। তাই আমার দীর্ঘ বিশ্বাস যে আমার বৌমা গঙ্গার জলে ভেসে। আরে দাঁড়ান 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 দাঁড়ান, সত্যি সত্যি বলে একবারে আপনি বড় একবার হট্টগোল আরম্ভ করে দিলেন। আপনার বৌমা সতী? সতী, সে যদি সত্যি হবে বাসর ঘরে কেন বলল পতি? হ্যাঁ, কোন মেয়ের বাসর ঘরে স্বামী মারা যায় আপনি শুনেছেন? এ তো আমার ভাগ্যদোষে মরেছে সমাজপতি মশাই। কিন্তু আপনারা দেখবেন আমি আমার স্বামীকে নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে আসবো। শুনো মা, তুমি হচ্ছে না বালিকা, তোমার এখনো বিবেক বুদ্ধি ষোলোআনা ভাবে কিছু হয়নি, যার জন্য তোমার স্বামী মারা গেছে বলে তুমি ওই মৃত্যু স্বামীর সঙ্গে তুমি বেঁচে দিতে চাইছো। কিন্তু আমাদের সমাজের মানুষ এটা কোনোদিন হতে দিতে পারে না, আর আমরা হতেও দেব না। চলেন গুরুদেব, শ্মশানে নিয়ে যাই, চলেন। তার মানে আমার বৌমাকে আমার মৃত্যু সন্তানকে নিয়ে ভেসে যেতে দেবেন না? না 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 না, তাহলে আপনারা কি বলতে চাইছেন? আমরা বলতে চাইছি মেয়েটার ঘরে থাকবে, আর ওই আপনার সন্তান ওই লক্ষ্মীন্দরকে নিয়ে যাবো শ্মশানে। না, আমি কোনো কিছু বিনিময়ে আমার স্বামীকে দিতে পারবো না। আপনারা অবর করে আমার স্বামীকে। তার মানে তুমি বলতে চাইছো তুমি সতী? তুমি সতী বলে আজকে তুমি গর্ব দেখাচ্ছ? সত্যি যদি তুমি সতী হবে তাহলে তোমাকে সতী পরীক্ষা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার বৌমা সতী পরীক্ষা দেবে? আপনার পরীক্ষাতে আমরা মানতে পারি না, আমি নিজের চোখে এখানে পরীক্ষা করব। আপনি নিজেই পরীক্ষা করবেন আমার হ্যাঁ, বৌমাকে? হ্যাঁ, নিশ্চয়। কি পরীক্ষা করলে আপনারা আচ্ছা। বিশ্বাস করবেন? হ্যাঁ গুরুদেব, কি পরীক্ষা করব রে? কি পরীক্ষা করা যায়? এক কাজ কর, কি? কাঁচ কাঁচ বোতল ভেঙে একেবারে নিয়ে আয়, নিয়ে এসে এখানে কাঁচের উপরে নৃত্য করাবো। ঠিক বলেছেন গুরুদেব, ঠিক বলেছেন। আমি শুনেন ব্যবস্থা সাগর করছি। বাবু, বলুন। আপনার বৌমা, বৌমা। তার মানে আমারও বৌমা। এই বৌমা যদি ভাঙা কাচের উপরে যদি নৃত্য করতে পারে, তার পায়ে যদি একটু ক্ষত বিক্ষত না হয়, তাহলে আমরা বুঝবো সতী। তাই আমার বৌমাকে আপনারা এই কাচের উপরে নৃত্য করাবো আমরা। এত বড় কঠিন পরীক্ষা আপনারা করাবেন আমার বৌমাকে? তার মানে বৌমা, আপনার বৌমা সতী? শুনছো? শুনছো বৌমা, শুনছো? সমাজপতির কথা, তোমাকে তোমার স্বামীকে নিয়ে ভেসে যেতে দেবে না বলে আজ তোমাকে কঠিন পরীক্ষায় ফেলেছে বৌমা। বাবা গো, তোমাকে নাকি কাচের উপরে নৃত্য করে তাদেরকে পরীক্ষা দিতে হবে বৌমা। ধীরে ধীরে ঢাল, হাতে পড়লে পায়ে পড়লে পা কেটে যাবে। বেশ বাবা, তুমি আমি নিশ্চয়ই এই পরীক্ষা দেবো বাবা গো। তুমি এই পরীক্ষা দেবে বৌমা, আমাকে যে স্বামীকে ফিরিয়ে পেতেই হবে বাবা। কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তাহলে সেটা আমি সহ্য করতে পারবো না বৌমা। আশীর্বাদ করুন বাবা, পারবে না গুরুদেব? যেন আমারই কোনো আরে কিছু না কাচের হয়। উপরে নৃত্য করতে পারে? তাই হবে বৌমা, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম বৌমা। তুমি যেন এই নৃত্যে জয় হতে পারো, আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করছি। তুমি যেন এই পরীক্ষায় জয় হতে পারো বৌমা। ওগো মা মনসা, তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। অঞ্জলি লাও গো মা, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ, প্রদীপ শিখা সম আর পা যখন কাটলো পালিয়ে যাবে। কাঁপিছে প্রাণ,
আমার রন্দিতে অঞ্জলি অঞ্জলি বৌমা তোমাকে আর পরীক্ষা দিতে হবে না বৌমা, তুমি চলে এসো বৌমা, তোমার এই দৃশ্য আমি সহ্য করতে পারছি না বৌমা, তুমি চলে এসো মা, তুমি চলে এসো। সবাই ধরে দিন, বেহুলা সঠিক পরীক্ষা দিচ্ছে। আপনারা সবাই ধরে দিন, বেহুলাকে সাহায্য করা যেটা পারবে এখানে অঞ্জলি 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 হয় বৌমা, তুমি চলে এসো মা, তোমাকে আর পরীক্ষা দিতে হবে না, তুমি চলে এসো মা, তুমি চলে এসো। বৌমা দেখি বৌমা তোমার পাখানা দেখি। খাও। গুরুদেব। আরে হ্যাঁ গুরুদেব। মেয়েটা মনে হয় জাদু জানে রে। হ্যাঁ হ্যাঁ? মনে হয়। শুনেন সদাগর বাবু, সমাজপতি মশাই, এবার আপনাদের বিশ্বাস হয়েছে? আরে বিশ্বাস কি করে হবে? এই কাঁচের উপরে কেউ নৃত্য করতে পারে? এ তো ছুঁতেই মুশকিল আছে। বললাম না বৌমা আমার সতী, ও সব কিছু পারবে, ওর সতীত্বের বলে আজ আপনাদেরকে এই কাচের উপরে নৃত্য করে প্রমাণ করে দিল ও সত্যি সতী। না 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 সদাগর বাবু না, আপনার বৌমা সে ভোজবাজি জানে, সে জাদু জানে। সমাজপতি মশাই, হ্যাঁ, এই জাদুর সাহায্যে এই কাচের মধ্যে নৃত্য করেছে। এই আপনি কি বলছেন? আমি যদি জাদু জানতাম তাহলে কি বাসার ঘরে স্বামীকে ওভাবে হারাতাম? শোনো বৌমা, তোমার এই কথাগুলো আমরা শুনতে চাই না। তোমাকে আমি বলছি, তুমি এখনো আমাদের কথাতে রাজি হয়ে যাও। তোমাকে যেতে হবে না তোমার স্বামীর সঙ্গে। না, আমার বৌমা জাদুর সাহায্যে এই কাচের উপরে নৃত্য করেছে, হ্যাঁ 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 এটা আপনারা বিশ্বাস করছেন? হ্যাঁ, একেবারে। তাহলে আমার বৌমা সতী নয়? সত্যি নয়, সত্যি নয়। তাহলে ও পারবে না তার পতিকে নিয়ে গিয়ে ভালো করে আনতে? আমি আরে পারবো যাবে বাবা, কোথায়? আমি নিশ্চয়ই স্বামীকে ফিরে পাবো। আপনারা একটিবার আমাকে যেতে দিন। আরে হ্যাঁ কি করবি? যেতে দিবেন? আরে শুনেন যেতে দিলে গুরুদেব। সমাজের কলঙ্ক হয়ে যাবে। শুনেন গুরুদেব, কি আরো পরীক্ষা নিতে হবে। আরো পরীক্ষা? হ্যাঁ। আর কি পরীক্ষা নিবি রে? কি পরীক্ষা নেওয়া যায়? এই শোন, সব কিছুতে জাদু খাটে। ওই যে দেখছিস আগুন জ্বলছে, হ্যাঁ ঠিকই বলেছেন গুরুদেব। আগুনে জাদু খাটে না। হ্যাঁ। শুনেন সদাগর বাবু, বলুন। আপনার বৌমা যদি অগ্নি পরীক্ষা দিতে পারে। অগ্নি পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এত নিষ্ঠুর হবেন না আপনারা। এই পরীক্ষা আপনারা নেবেন না। পরীক্ষা নেব না তাহলে তুমি বলো যে আমি আর স্বামী নিয়ে যাব না, আমি না। ভাসবো না, এই কথা বলো। স্বামীকে আমি দিতে পারবো না। তুমি দিতে পারবে না? তুমি যদি বৌমা। তোমার স্বামীকে না দাও, তোমার শ্বশুর ঠাকুরকে এক ঘোড়া করে রাখবো আমরা। না, নদীতে নামতে দেব না। সেই
জীবনের জল আমরা তাকে খেতে দেব না। বেশ সমাজপতি মশাই, আমি পরীক্ষা দেব। না না বৌমা, এই কঠিন পরীক্ষা তুমি দেবে না বৌমা। আমি চাই না সন্তান। তার ছাড়িতে আমি আমার স্বামীকে ফিরে পাবো না। কিন্তু অগ্নি পরীক্ষা দিলে যে তুমি অগ্নিকুণ্ডে মারা যাবে বৌমা। বেশ বেশ বেশ, বাবা। তুমি পরীক্ষা দেবে তো? সত্যি যদি আমি আমার সতীত্ব বোঝায় রেখে পরীক্ষা দিতে পারি, তবে নিশ্চয়ই আমি এই পরীক্ষা দিতে পারবো বাবা গো। আপনার অগ্নিকুণ্ডের ব্যবস্থা করুন সমাজপতি মশাই। ওই নিজে জ্বালাবে। ওই আমি চিতার আগুন জ্বালিয়ে দিলাম, ও তুমি না যাবেন বলো, ধনী গো, ও সীতার গো জ্বালিয়ে দিলাম। ও গো ভাই রে আমার দারুণ বিধি, ও রে ভাই রে আমার দারুণ বিধি, ও হয়েছিল পালে রে হতভাগী আগুনের মধ্যে শেষ হয়ে গেছে। এসছে পরীক্ষা দিতে। হ্যাঁ শেষ গুরুদেব শেষ। শেষ। বৌমা। আরে পুড়ে কোন দিয়ে কোকড়া বৌমা। কোকড়া হয়ে গেছে রে। বলো না মা, তোমার কিছু হয়নি তো মা? বাবা
না বাবা, আমি এই অগ্নিকুণ্ড আরে থেকে ভূত বেরিয়ে নাকি এসেছি রে? বাবা গো। গুরুদেব হ্যাঁ সমাজপতি মশাই, হ্যাঁ এটা মানবী না ভূত? এরপরেও কি আপনারা বলতে চাইছেন আমার বৌমা সতী নয়? বলুন বলুন না সমাজপতি মশাই। শুনুন শুনুন সদাগর বাবু, আমরা বড় ভুল করেছি বা আমরা আমরা মানে সমাজের মানুষ তো, আমরা অন্ধবিশ্বাসী মানুষ, যার জন্য অন্ধবিশ্বাসে আমরা তোমাকে এগুলো পরীক্ষা করলাম মা। জানি না মানুষের মধ্যে এত গুণ থাকতে পারে, তাই তুমি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দাও। করে দাও মা। অমর করে বলবেন না সমাজপতি মশাই, এই তো আমারও ভালো হয়েছে। এই ছপ্পানি নগরীর মানুষরা জানতে পারলো যে আমি নিশ্চয়ই স্বামীকে ফিরিয়ে পাবো। সবাই মিলে আশীর্বাদ করে আমাকে ভাসিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, কোনো কথা নয় মা, আমি আমি সমাজের শিরোমণি, আমি তোমাকে কথা দিচ্ছি, চম্পলা নগরের কোনো মানুষ, কোনো নরনারী তোমাকে অসতী বলবে না, সবাই সতী বলবে, সবাই বলবে সতী বেহুলা। বৌমা বৌমা, তুমি তো চলেই যাবে ভরার জলে ভেসে, কিন্তু তুমি তো আমাকে কোনো নির্দেশ দিলে না মা। আমি সত্যি নির্দেশন দিয়ে যাই বাবা। উষ্ণধারী বুড়িয়ে বাবা যদি ফোটে অঙ্ক, তাহলে তবে তো জানিবি রে বাবা গো স্বামী লয়ে গেছে আমি কনকে দেব। আর শুকনো আমের কাছতে বাবা যদি পট্ট হয়, তবে তো জানিবেন বাবা গো স্বামীকে ফিরে পেয়েছে আমি নিশ্চয়। বাসুর ঘরে এক কন্যা পঞ্চম ব্যঞ্জন করা রইল রন্ধন। বৌমা যতদিনে থাকবো না আমি রন্ধনে থাকিবে গরম বাবা, না হইবে বাসি। বেশ বৌমা, বাসুরি কপাল বন্ধ রইল বাবা। তোমার সমস্ত নির্দেশ আমি চাতক যেদিন বাসুরি কপাল আপনি খুলিবে, জানিবে স্বামী লয়ে এসেছি আমি গন্ড পেয়ারি খাতি। বেশ মা, তাই হবে। তোমার সমস্ত নির্দেশ আমি চাতক পাখির মতো চেয়ে থাকবো। বলো বৌমা, এই গঙ্গার জলে ভেসে দেবতানগর যেতে তোমার কিসের প্রয়োজন? আপনি শুধু আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করুন বাবা। শুধু আশীর্বাদ? বেশ বৌমা, তুমি যখন আমার কাছে আশীর্বাদ চেয়েছো, আমার আশীর্বাদ পেলে তুমি যখন সুখী হবে, তাহলে আমি তোমাকে আশীর্বাদ দেবো বৌমা। তবে একটি কথা বৌমা, মৃত্যু মানুষ নিয়ে খেলা করে একমাত্র ডোম। তাই তুমি আমার মৃত্যু সন্তানকে নিয়ে ভেসে যাবে ভরা গঙ্গার জলে, ভেসে ভেসে যাবে তুমি দেবতা নগরে। সেখানে গিয়ে তুমি তোমার স্বামীর প্রাণদান দিয়ে ফিরে আসবে যেই দিন আমার গুঞ্জরিয়ার ঘাটে, সেই দিন আসবে তুমি ডোমানির বেশে। বাবা! বৌমা এ আপনি কি করলেন বাবা? এ আপনি কি করলেন? বৌমা, আশীর্বাদ করতে গিয়ে কেন যে মুখ দিয়ে অভিশাপ বেরিয়ে গেল জানি না বৌমা। আপনার আশীর্বাদে আমি মাথা পিতে গ্রহণই করে নিলাম বাবা। বৌমা বিদায় বাবা গো। আমার এই ভেলা যে কিছুতেই আছি উজানি গতিতে যেতে চাইছে না বাবা। বৌমা আপনি স্পর্শ করুন আমার এই ভেলা, যেন দুর্গ গতিতে যেন যায় সেই দেবতা নগর। বেশ বৌমা, আমি লক্ষ্মী ঝড়ের বাস স্পর্শ করে তোমার ভেলা দিলাম আমি গঙ্গার জলে ঠেলে। ও হরি বল হরি বল হরি বল হরি বল হরি। বৌমা বিদায় বাবা গো। ও তুই ডাকলি
আপন করে সে তো অসহায় বিদায় বাবা। মনের মানুষ খেলে চলে যায় মনের মানুষ ভেসে চলে যায় অতি ডাকলি যাহারে আপন করে ডাকলি যাহারে আপন করে সে তো মনের মানুষ ভেসে চলে যায় হায় রে মনের মানুষ কেঁদে চলে যায় বাবা বিদায় বাবা গো। বিদায়। ভালোবেসে ডাকলি যারে সে তো দুঃখের নীল দরিয়া এসে রে মনের মানুষ কেঁদে চলে সকলের মায়া ত্যাগ করে চলে গেল। স্রোতের ধারা যেমনি করে ভাটির দিকে যায় চোখের জলে তেমনি করে মোরা বুক ভেসে যায় তার বুক ভেসে ভাটির দিকে যায় চোখের জলে তেমনি করে ও তার বুক ভেসে যায় ও তার বুক ভেসে যায় ও তোর আসল প্রেমের বাইরে বড় সন্ধ তোমায় কেউ করে মনের মানুষ ভেসে চলে যায় চলে গেল। সকলকে কাঁদিয়ে মৃত্যু স্বামীকে বক্ষে ধরে ভেলায় চেপে সকলের আড়াল হয়ে চলে গেল। এত নিষেধ করলাম তবুও আমার কথা শুনলো না। তবে আমি যতদিন বৌমা ফিরে না আসবে আমি ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে দুই হাত তুলে প্রার্থনা করব আর ঠাকুরকে আমি বলবো ওগো ঠাকুর আমি যদি কোনোদিন কোনো পুণ্য করে থাকি তাহলে তুমি আমার সমস্ত পুণ্য আমার ওই নাবালিকা বৌমাকে দিয়ে তুমি তার স্বামীকে ফিরিয়ে দিও ঠাকুর, ফিরিয়ে দিও। নমস্কার।
আজকের মতো গান আমরা এখানেই সমাপ্তি করলাম।